চাল কুমড়া মিষ্টি পানি কুমড়ার জন্য আর কি পেঁয়াজ আর রসুনটা আর কি ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে। চাল কুমড়ার রেসিপি দেখুন আজকে। তারপর পরিমাণ মতো আপনার হলুদ দিয়ে দেওয়া হলো। ভালো করে কষিয়ে কষিয়ে ভাজতে হবে আর কি। একটু হালকা পরিমাণে বাদামি বর্ণের হয়ে গেলেই তারপরে পানি কুমড়া বা চাল কুমড়াটা দিয়ে দিতে হবে। এরপর আসছে আর কি গরম মশলা, পাঁচফোড়ন মশলা। এই যে পাঁচফোড়ন মশলা পরিমাণে যতটা দরকার হয় চলে গেল কড়াইয়ের ভিতরে পাঁচফোড়ন মশলা। তার আগে বাটিটা তাকে খামালায় প্রপার ওই রান্না করা হচ্ছে আর কি। পাঁচফোড়ন মশলা থেকে শুরু করে রসুন পেঁয়াজ সম্পূর্ণটা আর কি ভালোভাবে ভাজা হয়ে গেছে, মোটামুটি সোনালি বর্ণের হয়ে গেছে। এখন আমরা পানি কুমড়া বা চাল কুমড়াটা এর মধ্যে দিয়ে দিব আর কি। সেটাও একটু কষা যাক, ভাজা যাক। একটু আমিও নেড়ে চেড়ে দিই বা হাত দিয়ে। একটু নেড়ে দিলাম আর কি। তো এভাবে আর কি চাল কুমড়া পানি কুমড়া রান্না করতে হবে। প্রথমে পেঁয়াজ রসুন পাঁচফোড়নটা তেল দিয়ে ভালো করে সুন্দর করে সোনালি বর্ণের হয়ে গেলে তারপর চাল কুমড়া বা পানি কুমড়ার সাথে ভালো করে মিক্সড করতে হবে। মিক্সড দেখুন, আরও যাচ্ছে লবণ। আর ঢাকনা দিতে হবে না, ঢাকনা দিতে হবে না কিন্তু বন্ধুগণ, ঠিক আছে। এমনি কষিয়ে কষিয়ে পানিটা দিয়ে দিতে হবে, ঝোল। তো আমি সম্পূর্ণটা দেখাবো না, এরকম করে আর কি রান্নাটা আর কি মূলত। কেউ অন্যভাবে খেতে পারেন, হ্যাঁ আমরা কিন্তু এই ধরনের রেসিপি দিয়ে আমরা খাই। না রে দেখবার